দেখতে দেখতে বছরের শেষে চলেই এলাম আমরা সবাই। নভেম্বরের শেষ, শীতটাও বেশ পড়তে শুরু করেছে, চারপাশে বেশ পিকনিকের মরশুম। সেই রকম একটা পিকনিকের দিনে ফ্রাইড রাইসের সাথে চিকেন কোরমা, এই কম্বোটা যে কী দারুণ লাগে সেটা একবার না বানিয়ে খেলে কেউ আন্দাজই করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ বহুদিন পর আমরা আমাদের চ্যানেলে আবারও একটা রান্নার ভিডিও আপলোড করছি। কিছু ব্যক্তিগত কারণবশত বাড়ির বাইরে ছিলাম, তাই ভিডিওগুলো আপলোড করা হয়নি। আশা রাখছি আগের মতনই আপনারা আমাদের পাশে থাকবেন। চিকেন কোরমাটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 কাপ মতন আগে থেকে জল ঝরিয়ে রাখা টক দই, নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবু চিপে ম্যারিনেট করে নেব। ভালো করে সব কিছু মাখিয়ে আমি মাংসটাকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। যদি তাড়াহুড়ো থাকে তাহলে 10 থেকে 15 মিনিট মতন রেখে দিলেই হবে। ওইদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে, আর এইদিকে মাংস বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা শুকনো কড়াইতে দিয়ে দেব হাফ টুকরো জায়ফল, 2-3টে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরে। ব্যাস এই কটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে হালকা করে বেশ কিছুক্ষণ নাড়বো। নাড়া হয়ে গেলে তারপর সেখানে অ্যাড করব 2 টিস্পুন ধনিয়া আর 7-8টা মতন শুকনো লঙ্কা। হালকা নেড়ে চেড়ে আবার মিশিয়ে দেব বেশ কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদাম। সবগুলো দিয়ে 2 মিনিট ভাজার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর দিয়ে দেব কসুরি মেথি। দিয়ে হালকা নেড়ে নেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব মশলাটা। এবার একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নেব। তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এখানে পেঁয়াজগুলোকে আমাদের বেরেস্তার মতন ভাজতে হবে, তাই পেঁয়াজ ছাড়ার সময় না হাতে করে ভেঙে দিয়ে ছাড়বেন। পেঁয়াজের মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা কিন্তু একটু সাবধানে ভাজতে হয়, দেখে না ভাজলেই পুরো একদম কালো হয়ে যাবে। পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার পর একটা পাত্রে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে ওইগুলোকে আবার গুঁড়িয়ে নিতে হবে মিক্সিতে। আর ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটাকে হালকা নাড়ার পর তার মধ্যে জিরে আর মৌরিও ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়নটা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে, আদা দেওয়ার কারণে ওটা তলায় লেগে যাবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এবার কড়াইয়ে দিয়ে দিতে হবে। তারপর আদা কাঁচা লঙ্কা ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। 5 মিনিট বাদে ঢাকনাটা খুললে দেখবেন বেশ অনেকটা জল বেরিয়েছে। দই দেওয়া ছিল মাংসতে। আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে ওই পেঁয়াজগুলো পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মাংসর সাথে মশলাগুলোকে কিন্তু ভীষণ ভালোভাবে মেশাতে হবে, যাতে মশলার ফ্লেভারগুলো মাংসের পিসের ভেতরে চলে যায়। মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেবো এক এক করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য চিনি। হলুদটা একদম নামমাত্র দিয়েছি, এই রান্নাতে হলুদটা যায় না। কিন্তু কি বলুন তো, হলুদ ছাড়া তো রান্না করতে নেই, তাই ওই চিমটেখানি হলুদ আর ওই যে শুকনো মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো রাখতে হবে। গুঁড়ো মশলার মধ্যে কাজু ও কাঠবাদামের গুঁড়োও রয়েছে, তাই তলায় কিন্তু ধরে যাওয়ার ভয় আছে। গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। এভাবে 3 মিনিট মতন ঢাকনা বন্ধ করে মাংসটাকে কষার জন্য রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে যতটুকু গ্রেভির প্রয়োজন সেই মতন জল মেশাতে হবে। এই সময় কিন্তু একদমই কাঁচা জল দেওয়া যাবে না, আগে থেকে হালকা উষ্ণ গরম জল করে রাখতে হবে, সেই জলটা মিশিয়ে দিতে হবে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটলে এই দেখুন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, আর তারপর অ্যাড করে দিতে হবে 2-3 ফোঁটা মিঠা আতর। এটা যারা পছন্দ করেন না একদমই মিঠা আতরের গন্ধ, তারা দেবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা খুললেই রেডি মাংসের কোরমা। ওপর দিয়ে হালকা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। আপনাদের পছন্দ মতন একটু বেশি করেই ফ্রেশ ক্রিমটা দেবেন, আমরা এখানে অল্পই ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম একদম লো করে 1 মিনিটের মতন এটা ফুটতে দিতে হবে। 2 চামচ মতন ঘি। ব্যাস রেডি মাংসের কোরমা। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ খেতে লাগে চিকেনের এই রেসিপিটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে।